আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম ও এসএসসির শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেট ও ফাংশন অধ্যায় থেকে বারবার পরীক্ষাতে চলে আসে এরকম একটি প্রশ্ন নিয়ে আসলাম, যেটা ডোম ও রেঞ্জ নির্ণয় করা নিয়ে সম্পর্কে। তোমরা যদি আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আশা করব তোমাদের মানে এই এই জাতীয় অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ ডোম ও রেঞ্জ নির্ণয় করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে বন্ধুরা এফ সমান সমান এক্স ওয়াই, এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি, ওয়াই সমান সমান টু এক্স, যেখানে একটা মান দিয়ে দিছে সির, এই যে -1 0 1 2 3, হলে ডোম ও রেঞ্জ নির্ণয় করো বন্ধুরা, তাই তো? দেখো বন্ধুরা, এখন আমরা অঙ্কটা শুরু করি। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে কথাটা, অর্থাৎ যেটা দেওয়া আছে এটা আমি দেখে দেখে এই পর্যন্ত তুলে নিছি। যে দেখো, এতটুকু এখানে যা আছে আমি দেখে দেখে তুলে নিছি। এবং এখানে আমি কোন মানটাকে লিখবো বন্ধুরা, খেয়াল করবা, এই যে এক্স এর সাথে যেই মানটাই দেওয়া থাকবে, অর্থাৎ এক্স এর সাথে সি আছে, দেখছো, এই সিটাই আমরা এখানে লিখবো। এক্স এর সাথে যদি এখানে থাকে বি বন্ধুরা, তাহলে এটা আমরা বিটাকে এই অঙ্কের মাঝখানে লিখে দিব এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যে কাজটা করবো বন্ধুরা, দেখো, এফ এর বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান সমান 2x। অর্থাৎ দেখো, এই যে এফ এর বর্ণিত শর্ত, এখানে শর্ত বলে এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে, ওয়াই সমান সমান 2x, এইটাকে লিখে নিব। তাহলে এফ এর বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান সমান 2x। বন্ধুরা, একটা কথা মনে রাখবা, এখানে এফ এর জায়গায় আরও থাকতে পারে, এখানে এফও থাকতে পারে, তোমাদের এখানে যেটাই থাকবে তোমরা কিন্তু এই জায়গায় সেই কথাটাই লিখবা। এফ এর বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান সমান 2x, অর্থাৎ এখানে যে সম্পর্কটা থাকবে। ঠিক আছে, এখন বন্ধুরা যে কাজটা করবা, দেখো, এই যে প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য, অর্থাৎ খেয়াল করবা, এখানে তো তোমাদের এইখানে যে কথাটা থাকবে এক্স বিলংস টু সি এর জন্য এত এর মান বের করি। এতটা কোনটা বন্ধুরা, এই যে এইখানে যে সম্পর্কটা থাকবে, কথাটা মনে থাকবে বন্ধুরা। অর্থাৎ এই যে এক্স বিলংস টু সির জন্য, অর্থাৎ এই যে এইখানে যে কথাটা থাকবে সেটা এখানে লিখবো, আর এইখানে যে সম্পর্কটা থাকবে সেটা এইখানে লিখবো, এর মান বের করি, আর কথাটাকে সেম ভাবে এভাবে সুন্দর করে সাজিয়ে দিবে বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে চলো পরবর্তী লাইনে আমরা যাই। এখন দেখতে পাচ্ছ এখানে একটা বক্স করা আছে বন্ধুরা। তাহলে এই বক্সটা দেখে কঠিন মনে হচ্ছে, কিন্তু না বন্ধুরা, একদম পানের মতো ইজি। দেখো, আমরা এক্স ও ওয়াই এর জন্য দুইটা ঘর বানাবো, অর্থাৎ এরকম লম্বালম্বি দুইটা ঘর বানাবো। এই দুইটা ঘর বানানোর পরে আমরা তাহলে এরকম করে কয়টা ঘর বানাবো সেটা তো আমরা জানি না, ঠিক না? একদম ইজি, একদম পানির মতো বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, এই যে এক্স এর সাথে যে সিটা দেওয়া থাকবে, সেই সির মানটা তো তুমি এখানে দেখে দেখে লিখবা, তাই না? মনে রাখবা, এই যে সির সাথে এখানে যেই মানটা তুমি লিখলা, এই মানের ভেতর মান কয়টা আছে, অর্থাৎ খেয়াল করো তো বন্ধুরা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না বন্ধুরা? তাহলে এখানে গড় হবে পাঁচটা, অর্থাৎ এক্স এর গড়টা ছাড়াই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো, এখানে লেখার পর আমরা এখন যে কাজটা করব, এই যে দেখো, দেখে দেখে এই মানগুলোকে তুলে তুলে নিছি। এই যে দেখো, -1 0 1 2 3। ঠিক আছে বন্ধুরা, ওকে। এখন ওয়াই এর মানটা কোত্থেকে পাবো, ঠিক তো? আমরা এক্স ওয়াই গড়টা তো লিখে নিলাম, এখন আমরা ওয়াই এর মানটা কোত্থেকে পাবো? একদম ইজি বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখো। এই যে সম্পর্কটা যে লেখলা, অর্থাৎ এই যে এই জায়গায় এত এর মান বের করি, এটাকে তোমরা এই যে ওয়াই সমান কত বন্ধুরা, এটা 2x, ঠিক না? এটা লিখলা। এখন এই এক্স এর মানটা এখানে বসাইছো না, এই যে এইটা প্রত্যেকটা মান এই এক্স এর জায়গায় বসাবা। দেখো, এখানে 2, তারপরে 1, এই এক্স এর মানটা প্রথমে এখানে কত আছে বন্ধুরা, -1, এখানে বসাই দাও কত, -1, মানে মানটাকে তোমরা বের করবা রাফ করে। তাহলে দেখো, এখানে 2 দিয়ে 1 এর গুণ দিলে কত, 2 কে 2, আর মাইনাসটা বসে গেল। এই সেই হিসাব করলে যেটা আসবে সেটাই এলো -2। ওকে বন্ধুরা, এরপর তুমি যদি সেম ভাবে এই ওয়াই সমান ওই সেম ওই সম্পর্কটার সাথেই 2 ইন্টু এক্স এর মানটা কত বন্ধুরা পর আছে 0, তুমি যদি এখানে 0 বসাও, 0 দিয়ে 2 কে যদি গুণ করে দাও তাহলে আসে 0, তাহলে এই সেই 0। আশা করছি তোমরা বুঝতে পারতেছো বন্ধুরা। আবার যদি দেখো, ওয়াই সমান সমান 2x রয়েছে, তুমি এই 2 পরে এক্স এর মানটা কত বন্ধুরা পরে আছে 1, তুমি যদি 1 বসাও তাহলে 2 অক্ষে কত বন্ধুরা 2, এই সেই 2। এভাবে তোমাদের মানগুলো বেরিয়ে আসছে। আশা করছি বুঝতে পারছো। তাহলে এই বক্সটাও ক্লিয়ার হয়ে গেল। এরপর আসো আমাদের আসল কথাতে। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো বন্ধুরা, আমরা এই যে ওয়াই এর মানগুলো যেগুলো পাইলাম, হ্যাঁ, এই মানগুলাকে দেখবো এই সির ভিতরে আছে কিনা, এই সির ভিতরে আছে কিনা খেয়াল করো। দেখো তো, এখানে কোন কোন মানগুলো এর ভিতরে নাই, খেয়াল করো বন্ধুরা। এখানে কিন্তু -2টা নাই, এখানে কিন্তু 4টা নাই, এখানে কিন্তু 6টা নাই। তো এই মানগুলো যেহেতু নাই, তাই এখানে লেখা হয়েছে যেহেতু -2 4 6 এই সির ভিতরে নাই, তাই এটা এইভাবে বিলংস টু দিয়ে কেটে দেওয়া হয়েছে, যে সির ভিতরে নাই এটা বোঝানো হয়েছে। কাজেই
এরপরে খেয়াল করো, যদি -2টা না থাকে, এই তোমার 4টা না থাকে, 6টা যদি না থাকে, ওরা আসলো কার মাধ্যমে? নিশ্চয়ই এই -2 আইছে 1-এর মাধ্যমে, এই 4টা আইছে 2-র মাধ্যমে, এই 6টা আইছে কার মাধ্যমে? 3-এর মাধ্যমে, কারণ তুমি 3 বসাইছো বলেই তো 6 আইছে, তাই না? তো যেহেতু এই নিচের -2, 4, 6 নাই এবং ওরা আইছে -1, 2 এবং 3-এর মাধ্যমে, তাহলে এই ক্ষেত্রে আমরা পুরো এই -1, -2 ও যদি থাকতে না পারে, অর্থাৎ এই -2 যদি থাকতে না পারে, তাহলে -1ও থাকতে পারবে না। 4 যদি থাকতে না পারে, 2ও থাকতে পারবে না। 6 যদি থাকতে না পারে, 3ও থাকতে পারবে না। এই কারণে পরবর্তী কাজেই লেখা হয়েছে, কাজেই -1 এবং -2, এই যে -1, -2, 2 এবং 4, 2 এবং 4, 6 যেহেতু নাই, তাই 3 এবং 6, 3 এবং 6 পুরা সম্পূর্ণ এফ এর মধ্যেই নাই। এই জন্য লিখছে এফ দিয়ে, এই যে তোমাকে এই বিলংস টু দিয়ে কেটে দেওয়া হয়েছে, বুঝাইছে যে পুরো সম্পর্কটাই নাই। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে থাকলো কি কি বন্ধুরা? নিশ্চয় দেখো, থাকলো কিন্তু এইটা আর এইটা, এই জন্যই আমরা লিখে নিলাম। সুতরাং তাহলে এফ এর মধ্যে কি কি থাকলো? 0, 0, 1, 2, এই যে এই 0, 0 এই মানটা আর হলো 1, 2 এই মানটা, তাহলে এফ সমান এই মানটা নিলা। এখন আমার কি কি চাইছে বন্ধুরা? ডোম ও রেঞ্জ। এখন তাহলে দেখো বন্ধুরা, কি কি থাকলো? এই যে এইটা আর এইটা, এই জন্য এফ এর কাছে লেখা হইলো এফ সমান 0, 0, 1, 2, এই যে 0, 0, 1, 2। এখন কথা হলো বন্ধুরা, একটা কথা মনে রাখবে, এই যে দুটা মান লেখার পরে এখন আমরা কি 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 চাইছে বন্ধুরা? ডোম ও রেঞ্জ। তাহলে দেখো, এই যে এই সম্পর্কটার প্রথমে কি আছে? 0, পরে কি আছে? 1। এই 0 আর 1টাই, অর্থাৎ প্রথমটাকে বলা হয় ডোম, আর পরবর্তীতে কি কি থাকলো? 0, অর্থাৎ সেখানে কি আছে? 0 আর 2, এই জন্য 0, 2টা হচ্ছে কি বন্ধুরা? রেঞ্জ। অর্থাৎ প্রথম অংশটার নামকে বলা হয় ডোম, পরের অংশটাকে বলা হয় রেঞ্জ। তাহলে আমাদের ডোম ও রেঞ্জ বেরিয়ে গেল। এতটুকুই হলো অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তো এটা তোমরা যদি ভিডিওটা বারবার দেখে ক্লিয়ার করো, তোমাদের এই ডোম ও রেঞ্জ নির্ণয় করা নিয়ে সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না।